নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে চাই যে এসএলএসটি চাকরি প্রার্থীদের সাথে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কী বার্তালাপ হলো এবং কী মিটিং অনুষ্ঠিত হলো আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং তার সাথে সাথে শিক্ষামন্ত্রীকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় উনি কী রিয়াকশন দিয়েছেন, কি বার্তা দিয়েছেন এসএলএসটির চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, তারা চাকরি পাবে নাকি পাবে না, কবে তাদের নিয়োগের জট খুলতে চলেছে, এই সম্পর্কিত বিস্তারিত কিন্তু আপনারা লাইভ ভিডিওর মাধ্যমে এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নিই যে আজকের মিটিং কতটা সদর্থক হয়েছে এসএলএসটি চাকরি প্রার্থীদের সাথে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মহাশয়ের। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি নিজে জাননি, উনি শুধু সই করেছিলেন। তোমাদের জন্য আজ সকাল থেকে আমার সময় গেছে এটা খুঁজে বার করতে। উনি সই করে লোক মারফত পাঠিয়েছেন। আজ এখন এই মুহূর্তে 5 মিনিট আগে পর্যন্ত শিক্ষা সচিবের কাছে পৌঁছে বলছি দৌড়চ্ছেন আপনাদের হয়ে কাজ করতে এখন দাঁড়িয়ে যাচ্ছে। ওর সঙ্গে আমার রেগুলার যোগাযোগ থাকবো। এই 2-4 জনের সঙ্গে সেই দৌড়টা আমিও দৌড়চ্ছি। জটটা খোলার চেষ্টা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে আজকেও বলেছি, দেখা হয়েছিল, যা শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। এবার হয় ওখানে আদালত থেকে খুলে আনতে হবে, আর নইলে চেয়ারম্যানের সঙ্গে আরেকবার বসতে হবে, কারণ উনি সকলের সামনে যেটা বলছেন না। এবার যদি সেটা আপনাদের যেটা বলেছে নিশ্চয়ই আপনাদের বলেছে বলেই আপনারা আমার বলছেন না। তাহলে যখন সকলের সঙ্গে এইটা তো বলার, আমরা এই সকলের সঙ্গে তো আমরা ছবি তুলতে বসিনি। সকলের সামনে বসানোর মানে যার যেটা অসুবিধা আছে সকলের সামনে বল, যা হবে সকলের সামনে হয়ে যাবে। এর এটা চাই, ওর ওটা হচ্ছে না, মানে ডিপার্টমেন্টগুলো। এখন তিনি সেখানে একদম মুখে কুলু পেটে বসে রইলেন। এইবার বলছে আমি এটা পাই, এটা তুমি তাহলে সেখানে সামনে তুমি আপনি ইয়েকে বললেন না কেন? আপনি শিক্ষা সচিব, ল অফিসার দুজনকে বসে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এসএলএসটি চাকরি প্রার্থীদের সাথে কুণাল ঘোষের যে বৈঠক, সেই বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বার্তা দিয়েছেন এই এসএলএসটি চাকরি প্রার্থীদের এই নিয়োগের জট কাটানোর জন্য তিনি সচেষ্ট এবং তিনি কিন্তু সবসময় চেষ্টা করছেন, এমনটাই কিন্তু উনি ওনার বার্তার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এবং অপরদিকে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক বার্তা না দিয়ে শিক্ষামন্ত্রীকে দিয়ে লিখিত অর্ডার দিন নিয়োগের, এই কথা কিন্তু খোলা বার্তা দেন চাকরি প্রার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এমনটা মন্তব্য করেন। এবারে আমরা দেখে নেব আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই এসএলএসটির চাকরি প্রার্থীদের যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের এই নিয়োগ প্রসঙ্গে কি বার্তা দিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়। ওনার বক্তব্য এবারে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তোমার প্রাক্তন দুর্নীতির অভিযোগে কারাবন্দী, এটা তোমার ফিলিংটা আমি শুধু জানতে চাই। আমার ভালো লাগে না এবং আমি যেহেতু ব্যাপারটা এখনো বিচারাধীন, আমি খুব মন্তব্য করব না এটা নিয়ে। শুধু আমি চাইবো যে আমার সঙ্গে যারা রাজনীতি আমাদের দলের লোকেরা করেন তারা দোষী প্রমাণিত হলে আলাদা কথা, এই নির্দেশন তাহলে বাইরেই থাকুন, এটা আমি চাইবো। একটা প্রবলেম হচ্ছে ব্রত, বিভিন্ন জায়গায় এখনো বেশ কিছু গ্রুপ তারা কর্মপ্রার্থী ধর্ণা দিচ্ছেন, কিছু জট খুলছে না। আবার কিছু ক্ষেত্রে সেটা শিক্ষামন্ত্রী হিসেবে তোমাকেও থ্যাঙ্কস দেওয়া, তারাও থ্যাঙ্কস দেন যে তুমি উদ্যোগ নিয়েছো। ধন্যবাদ, তুমি সেখানে ওদের নিয়ে এসছো আমার কাছে, ওদের বক্তব্যটা যাতে সরকারের কাছে পৌঁছায় প্রপারলি। এই যে বিভিন্ন ভাগগুলো রয়েছে,
ধরো 2009-এর সেই 15 বছর বাম জমানার প্যানেলের ডিসপিউট হয়ে সেই সংখ্যাটা নিয়োগ কমপ্লিট হয়েছে। তাদের আন্দোলনকারীদের আরও কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা চলছে। এসএলএসটি যারা আন্দোলন করছেন, একদিকে কোর্টের জট, আর একদিকে প্রশাসনের একটা করণীয়, বা তোমার সঙ্গে কোর্টের জটটা আমাদের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে ওদের সঙ্গে, এবং আমি এখনো আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চাকরি দেবেন। ওরা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন বা বিরোধিতা করতে পারেন, কিন্তু ওদের চাকরি দেবেন মানে কাদের? যারা ন্যায্য চাকরি প্রার্থী। আন্দোলন করলে কিন্তু চাকরি পাওয়ার কোনো অধিকার জন্মায় না, কিন্তু না। যে যার মেধা আছে, যে ভালো ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, ঠিকঠাক নম্বর পেয়েছে, এবং যার মানে প্যানেল যার ট্যাম্পার্ড হয়েছিল এবং যে যোগ্য, সে অবশ্যই তাকে আমরা চাকরি দেওয়ার মহামান্য আদালতের অনুমোদন ক্রমে আমরা দেব, এবং আমরা প্রাইমারিতে দিতে পেরেছি। আমরা খুব শিগগিরই হেডমাস্টার রিক্রুটমেন্টে যাব বলে আশা করছি, এবং এসএলএসটির ক্ষেত্রে ওই জট ছাড়বে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। এসএলএসটির শারীর শিক্ষা কর্মশিক্ষা ছিল, সেই জটটা তো প্রায় কেটে গেছিল, তখন আবার মামলা করে একটা স্টে করে দেয়। এই মামলাগুলো করা হচ্ছে কেন আমায় বলো এটা? হ্যাঁ, মানে সেই বিষয়টা যে যে প্যানেলটায় কোনো দুর্নীতি নেই, যে প্যানেলটা জাস্ট চাকরিটা জয়েন করতে যাবে, সেই সময় একটা মামলা, মানে এই আইনি ঝামেলাগুলো যারা জট পাকাতে চাইছেন, সেটা তোমার ডিপার্টমেন্ট, তুমি কিভাবে দেখছো এটা ব্যবস্থা নিচ্ছ? এটাকে আমরা মন্ত্রীর চেয়ার থেকে আমরা এইটুকু বলতে পারি, তুমি যেহেতু মন্ত্রীকে জিজ্ঞেস করছো, মন্ত্রীর চেয়ারকে জিজ্ঞেস করছো, আমি বলতে পারি এগুলোকে মানে মানে জীবনযাপনের অঙ্গ, মানে এটাকে ধরে নিয়েছি যে এই জীবনের ওঠাপড়া যেন গায়ে না লাগে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমাদের নিজস্ব বরলিন আমাদের আবিষ্কার করতে হচ্ছে, এবং যার মামলা করার ইচ্ছে হচ্ছে আমি তো তার আটকাতে পারবো না। যিনি চাইছেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল মামাটি মানুষের সরকার যেন কিছুতেই নিয়োগ না দিতে পারে, এবং এটাকে আমি রাজনৈতিকভাবে এনক্যাশ করব, তো তাকে নমস্কার। তিনি কেবলমাত্র তার বাড়ির ছেলেদের কথা ভাবছেন, এতগুলো ছেলে মেয়ের কথা ভাবছেন না। আমরা আমাদের কাজ চাকরি দেওয়া, ঠিকভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া। এখন যেহেতু ব্যাপারটা অনেকটা আইনি জট পাকিয়ে গেছে, আবার অনেক আইনি জট খুলেও এসছে, তো আশা করছি শিগগিরই হবে। কবে হবে এই মুহূর্তে তুমি আমায় জিজ্ঞেস করতে পারো, আমি বলতে পারবো না, কিন্তু হবে। আমি এইটুকু শুধু জানি, এটা টেলিকাস্টের পর সবাই দেখবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী এইভাবে কোনো কিছু কমিট করা সম্ভব নয়, কিন্তু এই প্রসেসটা চালু আছে। মানে রোজই কারুর না কারুর সঙ্গে বৈঠক, কিভাবে জট খোলা যায়, সেটা আমাদের আইনি মানে লার্নার এজির সঙ্গে আমার বলা উচিত না, কিন্তু গত সপ্তাহে আমাদের কথা হয়েছে, এবং কথা আগামী দিনে খুব শিগগিরই হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কি উত্তর দিলেন যারা ধর্ণা মঞ্চে রয়েছেন, বা যারা নিয়োগের জন্য আন্দোলন করছেন, বা এসএলএসটির চাকরি প্রার্থী যাদের এখনও জট কাটেনি। তো আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের মুখপাত্রর যে বার্তালাপ। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।